29শে জানুয়ারি 2025-এ মৌনী অমাবস্যা। 50 বছর পর এই অমাবস্যায় বিশেষ যোগ রয়েছে। অমাবস্যা মানেই অন্ধকার, কিন্তু এই অমাবস্যা সব থেকে অন্যরকম। এই অমাবস্যায় আপনার ভাগ্য খুলে দেবে। কিন্তু এই দিন কি কাজ করবেন আর কি কাজ করবেন না, কোন কোন কাজ করা একেবারে ক্ষতিকর, অর্থাৎ সরাসরি নেমে আসবে ঘোর অমঙ্গল। তাই এই দিন কোন কোন কাজ করবেন না এবং কোন কাজ করবেন আজকের ভিডিওতে আলোচনা করব। মৌনী অমাবস্যার দিন মকর রাশিতে সূর্য, চন্দ্র ও বুধ অবস্থান করবে, আর যার ফলে ত্রিবেণী যোগ সৃষ্টি হবে। আর এই যোগের মধ্যে বৃহস্পতি গ্রহ সূর্য, চন্দ্র ও বুধের উপর দৃষ্টি ফেলবে, আর ঠিক এই কারণে কয়েকটি রাশির ভাগ্য পরিবর্তনও হবে। তাই মৌনী অমাবস্যার দিন যদি গঙ্গা স্নান করেন তাহলে পিতৃদোষ থেকে মুক্তি হবে, অর্থাৎ আপনাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি হবে এবং তারা আপনাদেরকে আশীর্বাদ করবে। ফলে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাবেন এবং ধন সম্পত্তি সমৃদ্ধি বাড়বে। মেষ রাশির জন্য খুবই শুভ। তাই যাদের মেষ রাশি বিভিন্ন ধরনের স্বপ্ন রয়েছে, মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, তাহলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন। যদি এটা সম্ভব না হয় তাহলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং পূর্বপুরুষদের শান্তি কামনা করে আশীর্বাদ অবশ্যই চেয়ে নিন। এতে করে পূর্বপুরুষের আশীর্বাদ থাকবে। যদি কেউ ভাবেন যে ব্যবসা নতুন করবেন তাহলে শুরু করতে পারেন। যদি কোথাও ঝগড়া ঝামেলা চলে তাহলে সেটাতে জয়লাভ পাবেন। দ্বিতীয়, কর্কট রাশি। এই রাশির ব্যবসায় তো লাভে লাভ রয়েছে, সাথে সাথে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাহলে সেটারও সুযোগ রয়েছে। আর হ্যাঁ, যাদের আটকে থাকা টাকা ছিলেন না সেটা পেয়ে যাওয়ারও সুযোগ রয়েছে। অনেক সময় হয় আমরা কাউকে টাকা দেই, সেই টাকা আমরা ফেরত নিতে পারি না, অর্থাৎ সে টাকা কোনোভাবে দিতে চায় না। তাহলে আপনারা এই সময়টাকে কাজে লাগান, দেখবেন আপনাদের টাকা খুব সহজেই চলে আসবে, কারণ এইটা সুবর্ণ সুযোগ রয়েছে। আর হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকাদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে এই সময় কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ গঙ্গা স্নান করে তারপরে কাজটা সেরে নেবেন। যাদের স্বাস্থ্য নিয়ে প্রচুর চিন্তা, তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। যারা সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন তাদের চিন্তা করার দরকার নেই। এক কথায় আপনাদের পরিবারের শরীর স্বাস্থ্য সকলের খুব ভালো যাবে, তবে কর্ম চালিয়ে যাবে। যাদের নতুন গাড়ি নেওয়ার ইচ্ছে তারা এই অমাবস্যার পর থেকে অবশ্যই সুযোগ পাবে। বৃষ রাশির জাতক জাতিকারা শুভ এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, যেমন এই সময় কুম্ভ মেলা চলছে, সেখানেও যেতে পারে। বিশেষ ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে। আটকে যাওয়া কাজ সফল হবে, আটকে থাকা স্বপ্ন সফল হবে। লেখাপড়ায় মন যদি না বসে তাহলে ছেলে মেয়েকে সেখান থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসুন, অর্থাৎ এক কথায় আপনাকে তীর্থস্থান ভ্রমণ করতে হবে। যারা ব্যবসা করছেন তাদের প্রচুর উন্নতি হয়েছে। মকর রাশি, আপনাদের জন্য এই অমাবস্যার পর থেকে খুব সুবর্ণ সুযোগ এবং খুব ভালো দিন শুরু হতে চলেছে। তাই এতদিন দুঃখ যন্ত্রণায় যেগুলো ভুগছিলেন, এবার সেই দুঃখ যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আপনার কোন রাশি কমেন্টে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এই দিন ভুলেও আমিষ বা তামসিক ভোজন করবেন না, নখ বা চুল কাটবেন না, কোনো খারাপ কাজে যুক্ত হবেন না। এই দিন সবসময় ভগবানের আরাধনা এবং গঙ্গা স্নান অবশ্যই করবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।